সংবাদ শুনে অনেক খারাপ লাগছে, মনের হৃদয় থেকে শুনি। সব সংবাদই শুনি, কিন্তু কিছু কিছু আফসোস হয় যে মানুষ বেঁচে থাকতে মানুষ সতর্ক আমরা হইতে পারি না। আজকে দেখেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আপনার হইল, ঢাকায় জায়গা রাখলেন এটা হইল, টাউনে জায়গা রাখলেন সবকিছু হইল, কবরের জন্য কিন্তু একটি সময় জায়গা আপনি আমি রাখি। মৃত্যুর পরে ছেলে সন্তানরা কি করবে? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবে, কোথায় কি তাকে রাখা যাবে, কোন জায়গায় রাখা যাবে, এটা নিয়ে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে আমি বলে থাকি যে গণকবরে কবরস্থ হইেন না, গণকবরে কবরস্থ হইেন না। হাদিস শরীফ শোনেন, কোন ইমানদার বান্দাকে, আমলদার ব্যক্তিকে যদি যদি এমন জায়গায় কবরস্থ করা হয় যেখানে আরেকটা গুনাহগার মানুষ, ফাঁসি দেওয়া মানুষ, বিষ খাওয়া মানুষ অথবা হত্যাকারী এমন অপরাধী ব্যক্তি যদি তার কবরের সাথে লাগা যদি কবর পড়ে, তার শাস্তির ভাগী ইমানদার বান্দা সেও হবে। অতএব জানা যায়, এই জন্য বলা হয় গণকবরে কবরস্থ হয়েন না। গণকবর খারাপ তা বলি নেই, সাধারণত গণকবরে যে কোনো মানুষই কবরস্থ হইতে পারে। কথা ঠিক কিনা বলেন? দুটি কবর, তিনটা কবর হয়েছে আমার জানা মতো। এই তিনজন মানুষ সম্পর্কে খুব ভালো জানি, ভালো আমল, কিন্তু কবরটা মনোভূত হয় না, কবরটা মনোভূত হয় না। 8 তারিখে যিনি চলে গেলেন মাওলানা খুরশেদ আলম, কবরটা মনোভূত হলো না। শহীদ বুদ্ধিজীবী কবর, ওখানে যে কবরটা দেওয়া হয়েছে কবর ওখানে থাকবে, ওই কবর আরেক কবর দেওয়া হবে। এক, দ্বিতীয় নম্বর, আমাদের জাসি আব্দুল সালাম সব যেখানে কবরস্থ করা হবে সেখানে আরেক কবর হবে। 3 নম্বর, স্ত্রী যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে। অথচ 3 জন মানুষই তরিকার জন্য অনেক নিবেদিত প্রাণ, আমাদের ভালোবাসার মানুষ, এবং আমরা কামনা করি তার নিজস্ব একটা জায়গায় যদি সমাহিত হতেন তাহলে ওই কবরটা চিরদিনই ঠিক থাকতো, ছেলে সন্তান যা ওখানে জিয়ারত করতে পারত, অনেক ভালো হতো সেটা। কথা ঠিক কিনা? ওয়াজ শোনা এক জিনিস, ওয়াজ সাথে নিয়ে যাওয়া আলাদা এক জিনিস, নামাজ আদায় করে এক জিনিস, আর নামাজের সমাজে প্রতিষ্ঠা করা আলাদা এক জিনিস। সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, সংসারে নামাজ প্রতিষ্ঠা করো। আজকাল অনেক অনেক মঞ্চের টেবিলে বড় বড় নেতা কর্মী যারা আছে, দেশ যারা চালান, ওনারা ভালো বক্তব্য দেন, বেশ ভালো কথা, কিন্তু ওনারা বক্তব্য শেষে ওমা আলাইনা ইল্লাল বালাগু বলেন না, ওনারা বক্তব্যের প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেন না। ওনাদের বক্তব্যের মধ্যে কেবল নামাজ পড়ে আসেন আমাদের নেতা যিনি আছেন, ওনার বক্তব্যের মধ্যে ওনার যারা কর্মী আছে একজন করে নামাজ পড়তে বললেন না, জিকিরের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, ওজনে কম দিও না তা বললেন না, এটা মাতার খেদমত করো এটা বললেন না। বললেন এ দেশকে ভালো করতে হবে, ভোটে নির্বাচন করতে হবে। আর কি বললেন? যে আমাকে এবার যদি তোমরা নির্বাচন করো তাহলে আমি এলাকার অনেক উন্নতি সাধন আমি করবো। আমার আগে যারা চলে গেছে তারা তো লোক ভালো না, তারা কর্মচারী করছে, তারা চাকরি করছে, অপোজিশন পার্টির যত উন্নয়ন করে গেল, আর নিজে নির্বাচন হলে পরে অনেক কিছু সমাজে সে করবে, অথচ নামাজের কথা বলল না, অথচ নামাজ জামাতে আদায় করে আসছে। প্যাস খাইছে কিনা জোরে বল, প্যাস খাইছে কিনা জোরে বল। ওয়াজ শোনা এক জিনিস, ওয়াজ মানা এক জিনিস, ওয়াজ বোঝা এক জিনিস,
সেই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া আরেক জিনিস, ওই ওয়াজ সন্তান যে সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করা আলাদা আরেক জিনিস।